ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভোরবেলায় ঘুম থেকে উঠেই সবার আগে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধোয়ার জন্য দিয়ে দিয়েছি। কাপড়গুলো ধোয়া হয়ে গেলে চারতলায় সবগুলো কাপড় মেলে দিব। আমাদের চারজনের এই ছোট্ট সংসারে এত কাপড় হয় প্রতিদিনই কাপড় ধুতে হয় এক বালতি করে। সেগুলো তো হাতে ধুয়ে দেই, আবার একদিন পরে পরে বা 2 দিন পরে পরে ওয়াশিং মেশিনেও কাপড় দিয়ে ধুয়ে নিতে হয়। সেগুলো হচ্ছে একটু মোটা টাইপের বা একটু বেশি ময়লা যেগুলো হয় সেগুলোই ওয়াশিং মেশিনে দেই। এই যে বড় বড় কাঁথাগুলো, এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে তারপরেই ধুয়ে নেই। সকালে উঠে কাপড়গুলো মেলে দিলে কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই চিন্তা করে সকালে ঘুম থেকে উঠেই ডানে বামে না তাকিয়ে আগে কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আর যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো এনে ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি। সারাটা দিন এত পরিমাণে কাজ করি যে ভিডিও করলে ভিডিও হয়তো শেষই হবে না, এমন একটা অবস্থা। তো চেষ্টা করি টুকটাক আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার জন্য। আজকে যদি ঘর ঝাড়ু দেওয়া দেখাই, কালকে ঘর মোছা, কালকে কাপড় ধোয়া দেখালে পরদিন কাপড় ভাঁজ করা। তো এইভাবেই কিন্তু আমি অল্টারনেটিভ করে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। টেবিলটাকে ক্লিন করতে গিয়ে হঠাৎ করেই আমার আম্মার দেওয়া সুন্দর এই জিনিসগুলো চোখে পড়লো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এগুলো কিন্তু আমার আম্মা নিজের হাতে বানিয়েছেন। পুরনো সোয়েটারগুলোকে ফেলে না দিয়ে সুন্দর করে গুল করে এভাবে কেটে তারপরে সুতা দিয়ে ফুল এঁকে সেলাই করে নিয়েছেন। সুন্দর কিন্তু টেবিল ম্যাট হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এগুলো কিন্তু অনেক কাজেরও জিনিস। 3টা হচ্ছে সোয়েটার কেটে তারপরে বানিয়েছেন, আর একটা হচ্ছে পুরনো গেঞ্জি কেটে সেটাতে ফুল এঁকে সেলাই করেছেন। কয়েকদিন আগেই যেহেতু আমার টেবিলে নতুন একটা ট্রান্সপারেন্ট ক্লথ বিছিয়েছি, তো ক্লথটা একটু পাতলা, সেজন্য এখানে গরম খাবার এনে রাখাটা একটু রিস্ক, যেহেতু আমার টেবিলের গ্লাস দেওয়া পুরোটাই। তো এই জন্য এই ম্যাটগুলো কিন্তু আমার খুবই কাজে আসবে, গরম খাবার এনে রাখতে পারবো টেবিলে। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা গজ কাপড়। তো এই গজ কাপড়টা আমি গতকাল মার্কেট থেকে নিয়ে এসেছি। এখানে 140 টাকার গজ কাপড় ছিল। তো এটা আমি একটা কাজের জন্য নিয়েছি। এখন এটা টেলার্সের কাছে দিব, উনি আমাকে 15 মিনিটের বা 20 মিনিটের মধ্যে বানিয়ে দিবেন। তারপরে আমি যে কাজের জন্য এনেছি সেটা করে নেব। তো বাসার নিচেই যেহেতু টেলার্স, তো খুব তাড়াতাড়ি উনি আমাকে কাজটাও করে দিবেন। ততক্ষণে আমি আমার ঘরের কাজগুলো করে নেই। আমার প্রায় প্রতিটা ভিডিওতেই আপনারা আমার বেডরুমের ভিডিওগুলো দেখে থাকেন, সেখানেই আমি কাজকর্মগুলো করি, বিছানা গোছানো বা অন্যান্য যে কাজগুলো থাকে বেডরুমে সেগুলো করি। এই ঘরটা কিন্তু স্কিপ করে যাই, তার কারণ হচ্ছে একটাই, এই ঘরটাতে একদমই আলো আসে না। এই যে বারান্দার জানালাটা খুলে দিলে তারপরে পাশে একটা বড় বিল্ডিং আছে, তো এই বিল্ডিংটা থাকার কারণে এই ঘরটা কিন্তু একদমই অন্ধকার হয়ে থাকে, সেজন্য কিন্তু এটাতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। এই রুমটাতে আমাদের খুব একটা আসা হয় না, যেহেতু 24 ঘন্টায় লাইট জ্বালিয়ে রাখতে হয়। তো দিনের বেলায় লাইট জ্বালিয়ে আর এই ঘরে আসতে ইচ্ছে হয় না। তবে শীতের দিনে রাতের বেলা আমরা এই রুমটাতে থাকি। এখানে ফ্লোরে বিছানা করা আছে, এখানেই থাকি। এই রুমের জন্য নতুন করে আর খাট কিনিনি। শীতের দিনে বেশ গরম লাগে, ঘরটাতে আরাম লাগে, সেজন্য কিন্তু এটাতে থাকা হয়। আর গরমের দিনে তো যে বেডরুমে সবসময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করি সেটাতেই থাকি। তো যাই হোক, এই ঘরে কিছু ফার্নিচার আছে যেগুলো আমার অনেক আগের, সংসার জীবনের শুরুতে যে ফার্নিচারগুলো করেছিলাম সেগুলোই এখানে রাখা আছে।
আমার ভিডিওতে আপনারা প্রায়ই এই ওয়ার্ড্রোবটা দেখেছেন। তো এটা আমার অনেক আগের একটা ওয়ার্ড্রোব, কিন্তু আমি ব্যাংকে টাকা জমিয়ে তারপরে এই ওয়ার্ড্রোবটা কিনেছিলাম। আমার এখনও মনে আছে 5,535 টাকা হয়েছিল, সেখান থেকে 5,500 টাকা দিয়ে এই ওয়ার্ড্রোবটা আমি কিনেছিলাম। আর এইটাকে এখন এই অন্ধকার রুমটাতেই রেখেছি, সেজন্য আর আপনারা এখন দেখতে পারেন না, ভিডিও তো আর এখানে শেয়ার করা হয় না, সেজন্য ভাবলাম যে এই রুমটাকেও একটু সুন্দর করে সাজিয়ে নেই, তাহলে আপনাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও ঘরটা গোছানো হয়ে যাবে। আর এই রুমেও ভিডিও শেয়ার করতে পারবো, যেহেতু এই রুমটা একদমই স্কিপ করে যাচ্ছিলাম। বাসার অন্যান্য ঘরগুলো তো দেখেছেন মোটামুটি, কিন্তু এই ঘরটা তো একদমই দেখেন নাই। ঘরটাকে তো মোটামুটি ক্লিন করেই রেখেছি সব সময়। আজকে যেহেতু একটু ডেকোরেশন করব, তার জন্য একটু ডিপ ক্লিন করে নিচ্ছিলাম। আর এই ওয়ার্ড্রোবে আনহার বাবার কাপড় চোপড় থাকে বেশি। এই রুমটার জন্য আমার নতুন করে কোনো ফার্নিচার কিনতে একদমই ইচ্ছে হয়নি, কারণ ঘরটাই যেহেতু অন্ধকার, সেখানে আমি নতুন ফার্নিচার ঢুকিয়ে ঠিক একটা মনের তৃপ্তি পাবো না। তার জন্য যেগুলো আছে সেগুলো দিয়েই আমি কিন্তু সাজিয়ে নিয়েছি। এই যে আমি যে গজ কাপড়টা দিয়ে এসেছিলাম টেইলার্সকে, তো উনি বানিয়ে দিয়েছেন। এখন এটাই আমি ওয়ার্ড্রোবের উপরে বিছিয়ে দিচ্ছি। আর মূলত এই কারণে আমি গজ কাপড়টা কিনে এনেছিলাম। ওয়ার্ড্রোবের উপরের মাপটা নিয়ে ওনাকে বলেছি, তো উনি ওইভাবে কাপড়টা কেটে তারপরে চতুর্দিকে সেলাই করে দিয়েছেন। তারপরে যেটা করেছি, কাপড়টা তো শুধু দিলে নাড়াচাড়া করবে, এই জন্য আমি আমার পুরনো একটা টেবিলের ট্রান্সপারেন্ট ক্লথ ছিল, সেটাকে কেটে ওয়ার্ড্রোবের মাপ অনুযায়ী করে নিয়েছি। তারপরে ওই গজ কাপড়টার উপরে ওই ট্রান্সপারেন্ট ক্লথটাও দিয়ে দিলাম। এতে করে আমি দুইটা সুবিধা পাবো, একটা হচ্ছে কাপড়টা ময়লা কম হবে, আর একটা হচ্ছে কাপড়টা একদমই নাড়াচাড়া করবে না। এখন ওয়ার্ড্রোবের উপরে আমি কিছু জিনিসপত্র দিয়ে সাজিয়ে নিচ্ছি, যেগুলো মোটামুটি প্রায় প্রতিদিনই হাতের কাছে লাগে, সেগুলো এখানে রেখে দিচ্ছি। আনহা আদিহার ব্যাংক, তারপরে মেডিসিন বক্স আর ল্যাপটপটাকেও এখানে রেখে দিব। ল্যাপটপটাকে আগে একটু মুছে নিচ্ছি। এই ল্যাপটপটাও আমার খুব শখ করে কিনেছিলাম। ইউটিউবে যখন আসি তখনই ল্যাপটপটা কিনেছিলাম, প্রায় 5 বছর আগে। তো তখন ভেবেছিলাম যে ল্যাপটপে হয়তো ভিডিও এডিট করব, ল্যাপটপটা কাজে আসবে, এই ভেবে কিনেছিলাম। কিন্তু ভিডিও আর এডিট করা হয়নি ল্যাপটপে কখনোই। তো মোবাইল দিয়েই সহজ, সেজন্য মোবাইল দিয়েই সবসময় এডিট করেছি। ওয়ার্ড্রোবের ঠিক পাশেই আমি একটা কোরআন শরীফের স্ট্যান্ড টানিয়ে নিয়েছি, আর সেখানে কোরআন শরীফ, জায়নামাজ সেগুলো খুব সেফ মতো রাখি। ওয়ার্ড্রোবের জন্য যে গজ কাপড়টা কিনেছিলাম, সেখান থেকে কিছুটা কাপড় বেঁচে গিয়েছে। আর এই বেঁচে যাওয়া কাপড়টা দিয়ে আমি আমার যে ছোট একটা স্টিলের ওয়ার্ড্রোবের মতো আছে, সেটার উপরের জন্য একটা ম্যাটের মতো করে বানিয়ে নিয়েছি। আর তার উপরেও ট্রান্সপারেন্ট ক্লথটা কেটে সাইজ অনুযায়ী বসিয়ে দিয়েছি। তারপরে কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস রেখে দিচ্ছি। এই রুমে যেহেতু আসা হয় না, ক্যালেন্ডারেও চেঞ্জ করা হয় না খুব একটা, তো আজকে সবগুলোই ঠিকঠাক করে নিচ্ছিলাম। রুমটা যেহেতু অন্ধকার, তাই আমি ভেবেছি সাদা সব কিছু দিয়ে সাজালে রুমটা একটু আলোকিত লাগবে দেখতে। সেজন্য আমি বিছানায়ও কিন্তু একটা সাদা চাদর বিছিয়ে দিয়েছি। আর ওয়ার্ড্রোবের জন্য যে গজ কাপড়টা কিনেছি, সেটাও সাদার মধ্যেই কিনেছি, যেন একটু আলোকিত লাগে ঘরটা দেখতে। সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক, আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে জানলে কিন্তু কুঁড়ে ঘরটাকেও রাজপ্রাসাদের মতো মনে হয়। আমার এই ঘরটাকে আপনাদের কাছে কতটুকু রাজপ্রাসাদ মনে হবে সেটা আমি জানি না, তবে আমি জানি আমার এই ঘরটাই আমার একমাত্র আশ্রয়স্থল। আমি এখানে থাকি, বসবাস করি। আমি আমার মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। একদমই অল্প খরচে আমি আমার এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কম খরচের মধ্যে আমার এই ছোট আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ঘরটা দেখতে কেমন লাগছিল সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আরও অনেক অনুপ্রাণিত হই এরকম ছোট ছোট আইডিয়া বের করে তারপরে ভিডিওগুলো শেয়ার করার। এতে আপনাদেরও ভালো লাগে আর আমার ঘরটাকেও কিন্তু সুন্দর করে সাজানো গোছানো হয়ে যায়। অন্ধকার রুমটাতে তো লাইট জ্বালিয়ে তারপরে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। দিন রাতের পার্থক্য আপনারা তেমন একটা বুঝেননি, তো রাতের পার্থক্যটা আপনাদেরকে এই লাইটটা জ্বালিয়ে তারপরে বুঝিয়ে দিচ্ছি। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।